একই প্রোডাকশন হাউসের ব্যানারে মেগাস্টার শাকিব খানের পরপর দুটো সিনেমা। কি বিষয়টা বুঝতে পারোনি শাকিবিয়ান ভাইরা বোনেরা? বিষয়টা নিয়ে কথা বলি এবং অবাক ব্যাপার কি জানো? দর্শকদের মধ্যে দুটো সিনেমা নিয়েই এক্সাইটমেন্টটা সেম আছে। এটা একটা আনন্দের ব্যাপার। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, রকস্টার সিনেমাটা কারা প্রডিউস করছে? সান মোশন পিকচার্স প্রোডাকশন। সোলজার সিনেমাটাও এই প্রোডাকশন হাউসের ব্যানারেই তৈরি হয়েছে। আর অল্প একটু কাজ বাকি আছে। আমি কেন বললাম পরপর দুটো সিনেমা? রকস্টারের পরেই সোলজার রিলিজ পাওয়ার সম্ভাবনা প্রবল এই বছরেই। মেগাস্টার শাকিব খান রকস্টারের কাজ কমপ্লিট করে সোলজারের কাজ কমপ্লিট করে দিতে পারেন যতটুকুনি বাকি আছে, কারণ এই সিনেমাটা নাকি নভেম্বর ডিসেম্বরের দিকে নন ঈদ রিলিজ করতে পারে, এরকমই জানতে পারা যাচ্ছে বা কানাঘুষো এরকম একটা খবর কিন্তু ঘুরছে। তোমরা যদি লক্ষ্য করে দেখো, এর আগে সান মোশন পিকচার্স প্রোডাকশনের যতগুলো ছবি আছে, আমি স্পেশালি হাওয়ার কথা বলবো, ওরা না খুব স্লো বার্ন প্রমোশনে বিশ্বাসী। খুব স্লো প্রমোশন করে কিন্তু ইম্প্যাক্টফুল প্রমোশন করে। রকস্টারের ক্ষেত্রেও বিষয়টা সেম। তোমরা লক্ষ্য করো, প্রথম থেকেই কি সুন্দর গ্রাউন্ড লেভেল প্রমোশন করছে রকস্টার টিম। বৈশাখী কনসার্ট 2 লাখ 2.5 লাখ ক্রাউডের সামনে পোস্টার শো হলো। তার পরবর্তীতে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে লাইক নাগরিক টিভি, টি স্পোর্টস ইন্টারন্যাশনালি প্রমোট করে দিল নিজেদের ছবিকে পোস্টার দিয়ে। তো স্লো বার্ন প্রমোশন করছে কিন্তু ইম্প্যাক্টফুল প্রমোশন করছে সান মোশন পিকচার্স প্রোডাকশন। আমার মনে হয় এই প্রযোজনা সংস্থাটার প্রমোশনের প্যাটার্নটাই এটা। মজাদার ব্যাপার হচ্ছে, রকস্টার নিয়ে দর্শক যতটা এক্সাইটেড ঠিক ততটাই এক্সাইটেড সোলজার নিয়ে। সোলজার নিয়ে এক্সাইটমেন্ট থাকার কারণ আছে, কারণ সোলজার দেশপ্রেম কেন্দ্রিক একটি সিনেমা হতে চলেছে। বাংলাদেশের শীর্ষ তারকা, সবচাইতে বড় তারকা মেগাস্টার শাকিব খান যখন দেশপ্রেম কেন্দ্রিক কোনো একটা গল্প নিয়ে আসবেন, তখন সেটা দর্শকের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি করবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর আরও একটা যেটা ভালো লাগার ব্যাপার, এই প্রযোজনা সংস্থাটা যখন সাইনিং করিয়েছিল মেগাস্টার শাকিব খানকে দিয়ে, মোস্ট প্রবাবলি মেগাস্টার কিন্তু দুটো প্রজেক্ট পরপরই সাইন করেছিলেন, রকস্টার, এই সোলজার অ্যান্ড রকস্টার। দুটো কিন্তু একেবারে ভিন্ন ধারার ছবি। তো প্রযোজনা সংস্থাগুলোর এগুলোও একটু ভাবতে হবে যে আমি একটা সিনেমা বা একটা ধরনের সিনেমা দিয়ে সাকসেস পেয়ে গেলাম বলে আমি কনস্ট্যান্ট সেম জনরার ফিল্মই প্রডিউস করতে থাকছি, কোনো জিনিসই কিন্তু একঘেয়ে ভালো নয়। আমার মনে হয় রকস্টার এবং সোলজার এই দুটো সিনেমা দর্শকের মনে যদি দাগ কাটতে পারে, তাহলে এই দুটো সিনেমাও ভালো ব্যবসা করবে। সোলজারের ব্যবসার দিক থেকে কোনো প্রবলেমই হবে না নন ঈদ রিলিজ করার পরেও। তার কারণ মেগাস্টার শাকিব খান নামটা এই সিনেমায় জড়িত আছে। আমি আবারও বলছি, সিনেমাটা দর্শকের ভালো লাগতে হবে, গল্পটা ভালো হতে হবে, মেকিং ভালো হতে হবে। তো আলটিমেটলি ওভারঅল সিনেমাটা যদি দর্শকের ভালো লাগে, তাহলে সেই সিনেমা বক্স অফিসে আটকে দেওয়ার ক্ষমতা কোনো বাপের নেই, জাস্ট কোনো বাপের নেই। তো আমার এই ব্যাপারটা খুব ভালো লাগলো যে রকস্টার এবং সোলজার দুটো সিনেমা নিয়েই কিন্তু মানুষের মধ্যে উৎসাহটা কিন্তু একই লেভেলের আছে। তোমাদের কি বক্তব্য? রকস্টার নাকি সোলজার? কোন সিনেমাটা নিয়ে তোমরা বেশি উদগ্রীব? নাকি দুটো সিনেমা নিয়েই সমপরিমাণ এক্সাইটমেন্ট হচ্ছে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।